মুসলমান ভাই বন্ধুয়াল হতাই আম বোধে পাল্লা সায়রা আল্লাহ তাআলা সূরাতুল আসর জিবা ওনারা সামনে তারাবত যে 103 নম্বর সূরা সর্বপ্রথম আল্লাহ তাআলা আসরের সমর কসম হায় রাখর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস এ দুনিয়ার মাঝে যদুন মানুষ আছে যেদুন মানুষ জাতি আছে প্রত্যেক ক্ষতিগ্রস্ত হইব কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর সাইদর মানুষ ব্যতীত জিন নাকি ইসলামর মূল এ চারিকান যার ভিতরে গুণ থাকিব ইবা হনত ক্ষতিগ্রস্ত নইব এর ভিতর সর্বপ্রথমে নাকি ইমানের মতো ইমান আনা দ্বিতীয় নম্বর মানে যারা নাকি কি করিব বালা হাজ করিব ইয়ার পরে তৃতীয় নম্বর মানে যারা নাকি সত্যি হাতার আদেশ দিব খারাপ হাজত বানা দিব 4 নম্বর ইয়ানোর লিখে ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্য ধরা করিব আবার ধৈর্য ধরা 3 প্রকার আছে ধৈর্য ধরার 3 প্রকার আসবরু আলাল মাসিয়া সর্বপ্রথম তোমার তো ধৈর্য ধরা পড়িব গুনার হাজম মাদে ও যুবকল মনোযোগ দিউন যদি তুমি সুন্দরী নারীকে দেখো মঞ্জারিয়ে তুমি যদি ইমানের ফাবাস যদি তোমার তো তাকিয়ে ধরে সময় তুমি কেন চাইবা প্রথম দেখা মার গুণা নইব কিন্তু কে সুন্দর ভাল লাগে আর কে সুন্দরী চাইলে তখন গুণ হইব ইয়ার পরে দ্বিতীয় নম্বর মারিকে আসবরু আলাল মাসায়েব অর্থাৎ বিভিন্ন ধরনের মুসিবতকল আইত থারে একদিন ফিতার তোষুক আরেকদিন মাতার তোষুক আরেকদিন সন্তানের তোষুক অর্থাৎ বিভিন্ন ধরনের মুসিবতক কালাইত থারে ইয়া নম্বর ধৈর্য ধরা পড়িব ইয়ার পরে তৃতীয় নম্বর জিয়ান ব্যাখ্যা করে জিয়ান লিখে আসবর আলা তাআতি অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম মানার মাঝে আল্লাহ তাআলার হাজ গরনের মাঝে শীতর মৌসুম আয়ের অনত বাইরে তোমার নহর রুমত তো বাইরে তোমার নহর ফজর নামাজ সত্য তোমার নহর এশার নামাজ সত্য তোমার নহর কিন্তু তুমি যদি সত্যিকার যদি ধৈর্য ধরাইও ধরে আল্লাহর ভিতরে তোমার ভিতরে থাকিয়ে ধরে তুমি হনতটা তাকিত না পারিবা সুতরাং আজিয়ার আলোচনাতুন আরা চারিগান হতা বুঝিত থাকি এক আরা ক্ষতিগ্রস্ত মাঝে নইম আরার ভিতরে চারিগান গুণ থাকে এক হইলে কি আর ইমানের মতো ইমান আনা করিব ইমানত বলতে কি বুঝাই মাত্র জিব্বালা হলে নহইব তোমার তো অন্তরে বিশ্বাসে করা করিব এবং শরীরের অঙ্গপত্র লয়ের তোমার তো পরিচয় দিয়া করিব ইমানদারদের দান ইয়ার পরে দ্বিতীয় নম্বর বুঝতে দিয়ে আনলি কি ও আমিলুস সালিহাত অর্থাৎ আমল সালিহাত বালা বালা হাসক করা করিব গরম করিব এটা নমাজ আছে জাকাত আছে খয়সা আছে যে দুন বালা হাস আছে বিয়াক আছে এটি আমল সালিহাত মাঝে ইয়ার পরে তৃতীয় নম্বর মাঝে ওয়া তাওয়াসাউ বিল হক সত্য হাজার আদেশ দেওয়া খারাপ হাজত বাধা দেওয়া এর নাম বুঝিত পারি ইয়ার পরে 4 নম্বর যে বুঝিত পারি ইয়া আনলি কি তোমার তুন কি ধরা ফুরিব ধৈর্য ধরা ফুরিব ধৈর্য ধরা 3 প্রকার এক মুসিবত কালাই দিলে ধৈর্য ধরা দ্বিতীয় নম্বর মার হন গুনাহ হাসাই দিলে ওর ধৈর্য ধরা ইয়ার পরে 4 নম্বর মাঝে আল্লাহ তাআলার হাস গরনের মাঝে ধৈর্য ধরা তুই যদি সত্যিকার ইমানদার হয়ে দইলে তুমি কি এ সূরাতুল আসর দিবা তালাওয়াত গজি দিবা তাফসীর গজি ইবালে অনল্লাহ কি যথেষ্ট তুমি যদি সত্যিকার ইমানদার হয়ে দইলে ডরতে নেহি দুনিয়া মে মুসলমানোं के सीसे जब मिल गया है दौलत ईमान नबी से जब मिल गया है दौलत ईमान नबी से বিয়াকা সুবহানাল্লাহ মুসলমান ভাই বন্ধু আল্লাহর যদি সত্যিকার ইমানদারের মতো ইমানদার হয়ে দইলে এবং আমাল সালিহা গজি দইলে এবং সত্যি হাজার আদেশ দিয়ে দইলে খারাপ হাজত বানাই দিয়ে দইলে এবং ধৈর্য দইলে ইয়ান একমাত্র দৌলত ফাইদে ইমানের ফাবার ইয়ান ফাইদে খার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم عن أبي مدينة الدارمي رضي الله عنه قال كان
الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرقا حتى يقرأ أحدهما على الآخر سورة العصر ثم يسلم أحدهما على الآخر. رواه الطبراني. أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي مومن सुनते रहो कुरान की बातें। ऐ मोमिन सुनते रहो कुरान की बातें। कुरान में हो शफ़ाअतों की बातें। कुरान में हो शफ़ाअतों की बातें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শাহী দরবারে যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহেরবানি করি বিভিন্ন শ্রেণীতন বিভিন্ন সমাজতন বিভিন্ন খেলার মানুষতন বাসীকৃত করি আর দুয়াগ্য মানুষরে সর্বপ্রথম জুমাম্মাদ উপস্থিত তৌফিক দান করছি। এ মহান পরওয়ারদিগার আলমর শুকর আদায় করি ব্যাকন তরফন আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে যে সূরা ওয়া তেলাওয়াত করলাম 103 নম্বর সূরা 30 নম্বর পারা। এ সূরা ইবল মক্কি সূরা অর্থাৎ মক্কা অবতীর্ণ। সূরার রুকু এক পারার রুকু লিখে 28 অর্থাৎ 30 নম্বর পারার মধ্যে বহু সূরা আছে ভিতর 28 নম্বর সূরা দিবার নাম সূরাতুল আসর। এ আজি আলোচনা করা যাইব সর্বপ্রথম যে সূরা তেলাওয়াত করছি অর্থাৎ সূরাতুল আসরি ইবা অবতীর্ণ করার কারণ এবং দ্বিতীয় নম্বর মাঝে এ সূরাতুল আসরের অনুবাদ তৃতীয় নম্বর মাঝে এ সূরাতুল আসরের যে দূর গরিব পারি দূর বেস্টেশন করা যাইব। গত জুমার মাঝে আলোচনা করা গেল
সূরাতুল কাউসার। ইয়ার আগের জুমাত আলোচনা করা গেল সূরাতুদ দুহা। ইয়ার আগের জুমাত আলোচনা করা গেল সূরাতুল কাফিরুন। ইন বিয়া করলে বেট্টা বেট্টা সূরা, কিন্তু ইনর বুঝিতে চাইলে যদিও দুলেন্না সুর হলিও একলেন্না সুর হলিও এ পৃথিবীর মাঝে হন মুফাসসির, হন মুফাক্কির, হন মুহাদ্দিস অজ্ঞ আয়াতে কারিমার তফসির করি শেষ করিতে না পারিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুল কাহফর 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা নম্বর বয়ান ফরমার, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার, যদিও সাগরের পানি জিন আছে ইনর ধরে শিয়াই বানালি এবং এই দুনিয়ার মাঝে যা গাছ আছে এই ইনর যদি কলম বানায় লিখিত চাইলিও আই পরওয়ারদিগার আলমর কালামর ব্যাখ্যারে কালিমাতরে ইনার ব্যাখ্যা শেষ করিতে না পারিব। সুতরাং এ সূরাতুল আসর ইবা যদিও ছোটমিকা সূরা লাগিলে কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় সূরা। বিয়াক অন্তরতুন হাফিজ কোরআনল যারা পারি তারা বিয়াক করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সর্বপ্রথম জিয়াম ফুয়াইন আসছিলি আনুল দেখি এ সূরাতুল আসরর নাজল গরমের কারণ জিয়ানোর আরবি মানে শান নজুল বলি হোক। এ সূরা ইবা নাজল হইতে মক্কার মাঝে যে সময় মাঝে মক্কাবাসী হল আহলে মক্কা ধন সম্পদ এবং বংশলয়রে দুনিয়ার মধ্যে অহংকার হাসদ এই ইন যখন দুনিয়ালয়ের ফরি গিয়েই দুনিয়ার মাঝে যখন লাগি গিয়েই দুনিয়ায় হয়ে মরি যার গই ধন সম্পদ বেচু থেকে শোনো সিনের বংশলয়ের অহংকার করে ও আর চিনো নে আয় 70 বছর মানুষ এখনও নহইয়া এরিম্মা ফুয়াশালয় অহংকার করে আনলে ন বাজিসুটা আর তো 7 সন্তান আছে একজন গোকল আতি মাইলে বহুত দূরে যাবি কি এন হইয়া এরিম্মা নিজরে নিজে অহংকার করত দে নিজরে নিজে বড়াই করত দে হাসত নসল্লে সসম্পদ লইরে এ সময় মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ সূরাতুল আসর এবারে কি হইছে নাযিল হইছে। প্রথম পয়েন্ট কি, দ্বিতীয় নম্বর পয়েন্ট আনলে এ সূরাতুল আসর তরজমা অর্থ অনুবাদ। সর্বপ্রথম আয়াত দিবা আসিবে ওয়াল আসর। আল্লাহ তাআলা জমানার কসমহার সমর কসমহার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও সাহাবাকদের ভিতর
বেশি ফকাশ্য সাহাবা মুফাসসির মুফাক্কির জিবাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করি কি ওই যে ব্যাখ্যা করে দিয়ে জমানা অর্থাৎ সম ইবনে কাইসিন রাহিমাহুল্লাহ এই আসরের ব্যাখ্যা করে দেখি রাত এবং দিনিয়ান ইয়ার পর হযরত হাসান বসরি তাবি হতে মানে কি সাহাবার দিককে ওই ব্যাখ্যা করে জিয়ান নাকি আয়াতে কারিমালয়ের মিলে আসরের সম্মলতে মগরিব রাত পর্যন্ত হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ইয়ার ব্যাখ্যা করছে ইমাম কতাদি রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করে দেখে দিনকে আখেরি গড়ি অর্থাৎ দিনের শেষ সময় জিয়ান আছে দিনের শেষ ঘণ্টা দিবা আছে ইবা মূল উদ্দেশ্য লিখি জিয়ান প্রকাশ্য কলিয়ানুর লিখি আসরের সমলয়রে আল্লাহ পাক করওয়ার দেখার আলমে সন করেন সাপোর্ট করেন কারণ আসরের সমর মূল্যবান আল্লাহ তাআলার হাসে বেশি আছে হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ قال الإمام الشافعي رحمه الله لو تدبر الناس هذه السورة لو وسعتهم আল্লাহ তাআলা কুরআন শরীফ নাযিল নগরীরে যে জিবা ছোট সূরা বিলাইনা সূরা 3 আয়াতওয়ালা সূরা এবা যদি মানুষের চিন্তা ফিকির করতে বলি লাউ তাদাব্বারুন নাসু হাদিহি সূরা লাউ সিআতহুম এবার সম্বন্ধে আল্লাহ তাআলা কি হইয়ে দে ইয়ান যদি চিন্তা করত মেধা দিত আল্লাহ তাআলা তুন আর ওপর কোরআন জি নাযিল করে জিন গরম হইতো লাউ সিআতহুম যথেষ্ট হইতো আল্লাহ তাআলা এ 3 আয়াতের মাঝে 2 লাইন 90 সূরার মাঝে এ গুণ কথা আল্লাহ তাআলা দিয়ে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিঈ ওই সূরাতুল আসর সম্বন্ধে যায়রে কি হইয়ে ইন্নাল্লাহা জামাআ লিন-নাসি ফি সূরাতিল আসর দীনুহু কুল্লুহু তে আয়াতে কারিমা ইনম মাদা আল্লাহ তাআলা কি হইতে চাইদে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله পাক পরওয়ারদিগার আলম জমানার কসম হায়ের ঘর ইন্নাল ইনসানা লাফি খুসর এই পৃথিবীর মাঝে যদুন ইনসান জাতি আছে মানব জাতি আছে প্রত্যেক ক্ষতিগ্রস্ত হইব যারা আরবি গ্রামার আছে তারা বুঝের নাইব আলিল্লাহ ইস্তাগারা কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক কিন্তু কোনো মানব জাতি ক্ষতিগ্রস্ত নইব যদি এবার ভিতরে চারিগান গুণ যদি ফা গিয়ে ধরলে এই চারিগান গুণ ইন ইসলামর মূল ইল্লাল্লাযীনা আমানু কিন্তু ক্ষতিগ্রস্ত মাঝে নইব আমানু যারা ইমান আননে ইমানের মতো ইমান আননে মাত্র জুবানে কারার গড়ে যেন দিলে বিশ্বাস গড়ে যেন ওর শরীরের অঙ্গপত্র লইরে ও পরিচয় দিয়ে ইমানদার দেন নাম ইকরারুল বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান ইমান মাত্র কালিমায়ে তাইয়্যিবা পড়িলে নইব বাপর দিন না জন্মানোর সাথে সাথে মানুষ একামাত এবং আজান দিয়ে নইলে নইব ইমান বলতে ইকরারুল বিল লিসান জীবন জেরিম মানে কি আরা জুবান সাক্ষী দি ওর সাথে সাথে অকলবুল বিল জিনান অন্তরে বিশ্বাস করা ফুরিব 3 নম্বর মাঝে সোয়ার শরীরের মাঝে 14 অঙ্গ আছে অঙ্গপাত্র আছে বিয়াকে পরিচয় দিয়া হইব তুই ইমানদার দেন নান তুই মুখতুন শব্দ বাইর করতে তোমার তো বোঝা ফুরিব যে ইবা সদ্দুর আঘাটর
এ হতা ইয়ান নাকি এ বাক্য ইবা নাকি ইসলামর ভিতরে আছে কি নাই, এ বাক্য ইবা খরাপ হাতে না খরাপ হতা নাকি বালা হতা ইয়াম বুঝা পড়িব, এ বাক্য ইবা মানুষের ক্ষতিকরণ নাকি নগরের ইয়ান বুঝা পড়িব, এ বাক্য ইবা মানুষ হলরে গির্না করিয়রে হাকির করি সটমন করিয়র হর কিনা কেন হর অন্ত চিন্তা করা পড়িব। তুই ইমানদার ব্যক্তি অন দইলে ইমানের মতো যদি ইমান আনন্দ দইলে তোমার তুন ওর সাথে সাথে আর একখান হাস লাগিব ইয়ান আল্লাহ তাআলা উল্লেখের ওর পরস্পর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মাত্র ইমান আন্নি হইর বই তাইলে নইব তোমার তুন আমাল সালিহা করা পড়িব, অর্থাৎ বালা বালা হাসকল করা পড়িব। ইমান আননের সাথে সাথে তোমার শরীরের অঙ্গপত্র জুবানে একারার করা অন্তরে বিশ্বাস করা ব্যাকরণের সাথে সাথে মাত্র বসে থাকিলে নইব, সাথে সাথে কত কি করা পড়িব আমাল সালিহা করা পড়িব, অর্থাৎ বালা বালা হাসকল করা পড়িব। হুজুর বালা বালা হাসকল গরিব দলে কি ফায়দা হব? ইয়ানোর সম্বন্ধ দেয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 18 নম্বর সূরা অর্থাৎ সূরাতুল কাহফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। ও ইমানদার ব্যক্তি হল, ও মুসলমান বা বিন্দু হল, যারা নাকি ইমানের মতো ইমান আন্য অর্থাৎ জুবান একারার গজ্য এবং অন্তরে বিশ্বাস গজ্য এবং শরীরের অঙ্গপত্র লয়রে তুমি পরিচয় দিয়ে ইমানদার দেন নান, ওর সাথে সাথে তুমি যদি আমাল সালিহা গজ্য দৌড়ে তোমার বলি কিশোর সংবাদ আল্লাহ তাআলা দিদের ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি আয় পরওয়ারদিগার আলমরে নদকনের পরে ফরকাল নদকনের পরে জাহান্নাম নদকনের পরে খবর নদকনের পরে আযাব নদকনের পরে যারা ইমান আনে ইমান আননের সাথে সাথে এবং ওয়া আমিলুস সালিহাত বালা হাজ যদি গজ্জে দৌড়ে আল্লাহ তাআলা ইতার আল্লাহ বলে কাংশ সংবাদ দের জ্ঞান লেখানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই ব্যক্তি আল্লাহ বলিওরে আর হাসে জান্নাতুল ফিরদাউস আছে, জান্নাতুল ফিরদাউস আছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই ব্যক্তি ইনরে আয় পরওয়ারদিগার আলমের জান্নাতুল ফিরদাউস মার মেহমানদারি গজ্জম খালিদিনা ফিহা, এড়ে হনো একদিন দুদিন 3 দিন আল্লাহ হনো ঢুকিবা দন এড়ে চিরস্থায়ী বলে ঢুকিবা দে। এ দুনিয়ায় আনোর শুরু আছে শেষ আছে, কিন্তু ফরকাল জিয়ান আছে ইয়ানোর শুরু আছে শেষ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যদি ইমানের মতো ইমান আননের সাথে সাথে যদি বালা হাজ যদি করছম দলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার লাভরিয়রে জান্নাতুল ফিরদাউস মাদে তোমারে মেহমানদারি করিব। জান্নাতুল ফিরদাউস ইয়ান হরিম্মা দেন নান ইয়ানের ব্যাখ্যা সহিহ বুখারীর 890 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতুল ফিরদাউসের ব্যাখ্যা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا سألتمুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যদি তোমারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাসে কিছু চাইবার যদি ইচ্ছা থাকে দলে তোমারা চাইবা দে ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমারা জান্নাতুল ফিরদাউসের চাইবা। কারণ কি আল্লাহ তাআলার লইরে সাক্ষাৎ করা, আল্লাহ তাআলা যদি দেখা এ তমন্না গান এ আরজু গান মানুষের তো থাকিব, তো যারা নাকি জান্নাতুল ফিরদাউস খাইব ইতার আল্লাহ তাআলার সাথে কি পাইব সাক্ষাৎ করিতে পারিব। ফাঁসে ফাঁসে হতে হইলে আর বাড়িলে অনর বাড়িলে ফাঁসে হতে হইলে
ওয়া আলাল জান্নাহ, এবং জান্নাত করার ভিতর বেশি উন্নত জান্নাত করার ভিতর বেশি প্রকাশ্য জান্নাত করার ভিতর বেশি মূল্যবান জান্নাতের লিখি জান্নাতুল ফেরদৌস। কারণ লিখি ওয়া ফাওকাহু আরশুর রহমান, এই জান্নাতুল ফেরদৌস জিয়ান হরিয়ানোর ওরে আল্লাহর আরশ, অর্থাৎ এই জান্নাতুল ফেরদৌসের ফাঁসে ফাঁসে আল্লাহ তাআলার আরশ। এই জান্নাতুল মাদে যাইরে এই দুনিয়ার মানুষ যারা আছে তারা তুন হনকান সিজর আরজু তমান্না নলাগিব, একখান সিজর আরজু লাগিব তো তমান্না লাগিব দে ইয়ে আনন্দ কি আল্লাহর সাক্ষাৎ করা, আল্লাহ তাআলা দেখা। এ তমান্না গান এ আরজু গান মানুষের তো থাকিব। তো যারা নাকি জান্নাতুল ফেরদৌস খাইব ইতার আল্লাহ তাআলার সাথে কি পাইব, সাক্ষাৎ করিতে পারিব। ফাঁসে ফাঁসে হতে হইলে আর বাড়িলে অনর বাড়িলে ফাঁসে হতে হইলে আর উমলে অনর উমলে ফাঁসে হতে হইলে সাক্ষাৎ করি না পারি না, সকালে বিকালে দেখা করি না পারি না। তদুরূপভাবে আল্লাহ পাক পরওয়ার দেখার আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হতাগান জানাই দের ওয়া আলাল জান্নাতি ওয়া ফাওকাহুল আরশি, আই পরওয়ার দেখার আলমে যে জান্নাত খান বানাই, যে জান্নাতুল ফেরদৌস বানাই জ্ঞান হইলে আর ফাঁসে থাকিব, অর্থাৎ এই জান্নাতুল ফেরদৌস জিয়ান আছে নাম আর নিচে থাকিব, আর আরশ জিয়ান আছে নামের দিকে জান্নাতুল ফেরদৌসের ওর হইব। ওয়া মিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ, এবং এই জান্নাতুল মাদে এমন হদিন নাহার থাকিব, শরাফন নাহার, মধুর নাহার এবং দুধন নাহার, এবং জান্নাতুল মাদে এমন হদিন ফল ফুডুত এবং গোলাগালা থাকিব। দুনিয়ার মাদে জিন আর গাছ গোছালা লাগাই ইনর ফল ফুডুত হলে ওতো, কিন্তু আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে যারা আমাল সালেহা গজ্জে এবং সত্যিকার ইমান আনদি তারারে জিন জন্নত দিব। এই জন্নত ইনর মাদে জিন কি থাকিব, গাছ থাকিব, এ ফুল ফুডুত ইনর এ দুনিয়ার জিন গাছ আছে ইনর শিয়র লিখি নিচে মাটির মাদে, কিন্তু আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে জন্নতর মাদে জিন গাছ গোছালা আছে, ইনর শিয়র আছে ইনর উপরে, অর্থাৎ গুলল যে এমিকা গুজ্জল উপরে ব্যাক সুবহানাল্লাহ, গুলল যে এমিকা এবং গুরাজিয়ান আছে এনালকে উপরে অনলত তারিবা। আর তুই ইবা হাইবার লাইফাল হাইবার লাগবে সুন্দর লাগে গিয়া, আর তো হাইবার ইচ্ছা করে না তোমার সামনে আই যাবি, আর তো ফাঁকিবা হাই তোমার হরা বোন না করি তোমার সাথে আই যাবি। মুসলমান ভাই বন্ধু আল হাতায়াম বলে পাল্লা সাইরা, আর যদি ইমানের মতো ইমান আনিত দইনে এবং ওর সাথে সাথে বালা হাজ করি দইনে আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে আর জান্নাতুল ফেরদৌস দান করিব। ইয়ার পরে তৃতীয় নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষ হলের ক্ষতিগ্রস্ত মাদইব হইয়ে ওর ফরস্পর আল্লাহ তাআলা হদ দিকে যার ভিতরে নাকি সারিগান মূল থাকিব, সারিগান গুণ থাকিবে বা ক্ষতিগ্রস্ত নইব, এর ভিতর সর্বপ্রথম নাকি ইমান। দ্বিতীয় নম্বর মাদে কি আমাল সালেহা, অর্থাৎ বালা বালা হাসকল দিনিয়ানোর ব্যাখ্যা গিয়ে। ইয়ার পরে তৃতীয় নম্বর মাদে কি ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা মাদে অটল থাকা। মুফাসসির কেরাম লেখের সত্য কথা মারা অটল থাকা অর্থ হইলে কি বালা হাজার আদেশ দেওয়া, হরক হাজত বাধা দন এবং বালা হাজার কি হরণ আদেশ দন। জিয়ানোর ব্যাখ্যা আল্লাহ পাক পরওয়ার দেখার আলম সূরাত আলে ইমরান, অর্থাৎ তৃতীয় নম্বর সূরা ৪ নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক পরওয়ার দেখার আলম বয়ান ফরমার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম, তোমার ভিতর তো এমন দল অংশা, এমন গ্রুপ অংশা, এমন হদি মানুষ অংশা, এমন জমাত অংশা, জিবাই নাকি উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, জিবাই নাকি বালা হাজার আদেশ করে এবং
ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ হাজত বাধা দে। তোমার ভিতরে এমন দল উয়া করিব জিবাইনকে বালা হাজার আদেশ করে এবং খারাপ হাজত কি করে বাধা দে। হুজুর বালা হাজার আদেশ করলে এবং খারাপ হাজত বাধা দিতে তোমার আর আল্লাহ বলে কি সফল হইব। ইয়ানোর ব্যাখ্যা আল্লাহ তাআলা করি দেন, উলাইকা হুমুল মুফলিহুন, এ মানুষ নিলে সফল ফরকাল আল্লাহ। যারা খারাপ হাজত বাধা দে এবং বালা হাজার আদেশ করে, এ মানুষের কি সফল। তো হুজুর আরা এখন খারাপ হাজত বাধা দিলে আর অসম্মানী করিব এবং আর সম্পত্র নষ্ট করিব এবং আর আঘাত করিব, কিভাবে করছুম? ইয়ানোর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, তোয়ার ভিতরে অনেকে যদি শরীয়তের বিরুদ্ধে যদি হাজ গজ্জে দৌড়ে, এসব মাঝে তোমার তুমি যদি ক্যাপাসিটি টাইকে দৌড়ে, তুমি যদি এ এলাকার চেয়ারম্যান মেম্বার হয়ে দৌড়ে, এ এলাকার যদি এমপি হয়ে দৌড়ে, মন্ত্রী হয়ে দৌড়ে, তোমার তো যদি ক্যাপাসিটি আদৌ দৌড়ে, তোমার তুমি যদি ইমানের যদি গাছ যদি টাইকে দৌড়ে, এসব মাঝে অনেকে শরীয়তের বিরুদ্ধে হাজ গজ্জে দৌড়ে, এবারে তুমি কি করে দাও, এবারে বাধা দাও, মিনিয়া দিহি কি দিও রে, হাত দিয়ে ওরা বাঁধা দিবা, ওরে মারফিট করি, ওরে নামাজ নফরে ফিটা দি মসজিদে লিয়ানো, জানা করে এটার শরীয়ত অনুযায়ী কী করো, এটার শাস্তি দাও। শরীয়তের বিরুদ্ধে হাজ গজ্জে দইলে ওরে তুমি কি করে দাও, বাঁধা দাও। তুমি যদি নেতা হইয়ে দইলে তুমি শরীয়তের বিরুদ্ধে হাজ তুমি দেখতে না পারিবা। ইয়ার পরে তুমি যদি দুঃশক্তিশালী ন, অর্থাৎ তুমি মন্ত্রী নিও, প্রেসিডেন্টও ন, তুমি কি মিনিস্টারও ন, তোমার তো দূর ক্যাপাসিটি নাই, এন হয়ে দিলে তোমার লাখান নবী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদের মিনিয়ে দি ফাইল্লাম ইয়াস্তাতিই ফাবিলিসানিহি, এ সম্মাদে তুমি জুবানে কি করে দিবা, বাঁধা দিবা। এ সম্মাদে তুমি জুবান লগে বাঁধা দিবা, ভাই এর হাস নগজ্য এরিম্মা হয়তো কি করে দিবা, জুবান লগে কি ওর বাঁধা দিবা। যেমন এজুকর উলমা কারামকল ওনারাই মারপিট ডিউরি ওখানে হাজ করা ফেরিও না, উলমা কারামকল এখনও জুকম মারে মারপিট করি করার তার না মাইকুট ধরে ফেলে কিছু হদ দেরি। ইয়ার পরে তৃতীয় নম্বর আর আল্লাহ বলিয়া আছে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি জুবান লই বাধা দিলিও তোমার ওর অসম্মানী করে, তোমার মাল হানি করিব, মাল নষ্ট করিব, তোমার অসম্মানী করিব, ইয়ান যদি সম্ভাবনা থাকে দইলে ফাবি কলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, তুই অন্তর খারাপ ধারণা করিবা, তুই অন্তর খারাপ ধারণা করিবা। ইবা এমন কেন শরীয়তের বিরুদ্ধে হাজ করত দে, ইবা এরিম্মাকে সবুল হুরি করত দে, ইবা এরিম্মাকে সেনা করত দে, ইবা এরিম্মাকে নামাজ না করত দে, ইয়ান অন্তর আনিবা। এ হাদিসের ব্যাখ্যা দেয় মুফাসসির কেরামকল হদ দেখি তিন ধরনের মানুষ যখন হইয়ে এর ভিতর সর্বপ্রথম দিবা হাকিম দিবা আসিবা। দ্বিতীয় নম্বর যিন মানুষ আছে জুমালে ব্যাখ্যা দিই নইলে উলমা কারামকল। ইয়ার পরে তৃতীয় নম্বর যিন ব্যাখ্যা করতে গিয়ে নইলে কি যারা আওয়াম মানুষ আছে, অর্থাৎ যারা তো কোরআন হাদিসের জ্ঞান নাই, এটার অন্তরে কি দিব, বানা দিব। তুই তুমি হঠাৎ আর জ্বর ফতোয়া দিতে তোমার তিন দলিল নলাইব না, এনে মনজাক্য সকলের মাধ্যম করিব। এ কারণে মুহাদ্দিসে কেরামকল এভাবে কি হইছে ব্যাখ্যা করছে। মুসলমান ভাই বন্ধুয়াল হতাই আম বোধে পাল্লা সাইরা আল্লাহ তাআলা সূরাতুল আসর জিবা ওনারা সামনে তারাবত যে 103 নম্বর সূরা। সর্বপ্রথম আল্লাহ তাআলা আসরের সমর কসম হায় রহর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। এ দুনিয়ার মাঝে যদুন মানুষ আছে, যেদুন মানুষ জাতি আছে প্রত্যেক ক্ষতিগ্রস্ত হইব, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাধ্য মানুষ ব্যতীত জিন নাকি ইসলামের মূল, এ চারিকান যার ভিতরে গুণ থাকিব ইবা হনত ক্ষতিগ্রস্ত নইব। এর ভিতর সর্বপ্রথমে নাকি ইমানের মতো ইমান আনা, দ্বিতীয় নম্বর মানে যারা নাকি কি করিব পালা হাজ করিব, ইয়ার পরে তৃতীয় নম্বর মানে যারা নাকি শক্তি হাতার আদেশ দিব, খারাপ হাজত বানা দিব, 4 নম্বর ইয়ানোর লিখে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য দ্বারা করিব। আবার ধৈর্য দ্বারা 3 প্রকার আছে, ধৈর্য দ্বারার 3 প্রকার। আসবরু আলাল মাসিয়া, সর্বপ্রথম তোমার তো ধৈর্য ধরা পড়িব গুনার হাজম মাদে। ও যুবকল মনোযোগ দিও ন, যদি তুমি সুন্দরী নারীকে দেখ মনজারিয়ে তুমি যদি
ইমানের ফাবাস যদি তোমার তো তাকিয়ে ধরে সময় তুমি কেন চাইবা প্রথম দেখা মার গুণা নইব কিন্তু একে সুন্দর ফল লাগে আর সুন্দরী চাইলে তখন গুণ হইব। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মারিকে আসবর আলাল মাসায়েব অর্থাৎ বিভিন্ন ধরনের মুসিবত কল আইত পারে। একদিন পিতার তো অসুখ, আরেকদিন মাতার তো অসুখ, আরেকদিন সন্তানের তো অসুখ, অর্থাৎ বিভিন্ন ধরনের মুসিবত কালাইত পারে। ইয়া নম্বর ধৈর্য ধরা ফুরিব। ইয়ার পরে তৃতীয় নম্বর জিয়ান ব্যাখ্যা করে জিয়ান লিখে আসবর আলা তাআতি অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম মানার মাঝে, আল্লাহ তাআলার হাজ গরনের মাঝে শীতর মৌসুম আয়ের অনত বাড়িতে বাইরে তোমার নহর, রুমতো বাইরে তোমার নহর, ফজর নামাজ সত্য তোমার নহর, এশার নামাজ সত্য তোমার নহর। কিন্তু তুমি যদি সত্যিকার যদি ধৈর্য ধরাইও ধরে আল্লাহর ভিতরে তোমার ভিতরে থাকিয়ে ধরে তুমি হনতটা তাকিত না পারিবা। সুতরাং আজিয়ার আলোচনাতুন আরা চারিগান হতা বুঝিত থাকি। এক, আরা ক্ষতিগ্রস্ত মাঝে নইম আরার ভিতর যে চারিগান গুণ থাকে। এক হইলে কি আর তো ইমানের মতো ইমান আনা করিব। ইমানত বলতে কি বুঝাই মাত্র জিব্বালা হইলে নহইব, তোমার তো অন্তরে বিশ্বাসে করা করিব এবং শরীরের অঙ্গপত্র লয়ের তোমার তো পরিচয় দিয়া করিব ইমানদারদের দান। ইয়ার পরে দ্বিতীয় নম্বর বুঝতে আনলি কি ও আমিল সালিহাত অর্থাৎ আমল সালিহাত বালা বালা হাসক করা করিব গরম করিব। এটা নমাজ আছে, জকাত আছে, খোশ আছে, যে দুন বালা হাস আছে বিয়াক আছে এটি আমল সালিহার মাঝে। ইয়ার পরে তৃতীয় নম্বর মাঝে ওয়া তাওয়াসাউ বিল হক সত্য হাজার আদেশ দেওয়া, খারাপ হাজার তো বাধা দেওয়া, এর নাম বুঝিতে পারছি। ইয়ার পরে 4 নম্বর যে বুঝিতে পারছি ইয়া আনলি কি তোমার তুন কি ধরা ফুরিব ধৈর্য ধরা ফুরিব। ধৈর্য ধরা 3 প্রকার। এক, মুসিবত কালাই দিলে ধৈর্য ধরা। দ্বিতীয় নম্বর হন গুণা হাস আই দিলে ওর ধৈর্য ধরা। ইয়ার পরে 4 নম্বর মাঝে আল্লাহ তাআলার হাস গরমের মাঝে ধৈর্য ধরা। তুই ধরে সত্যিকার ইমান দাঁড়াইয়া দইলে তুই কি এ সূরাতুল আসর দিবা তালাওয়াত গজ্জি দিবা তাফসীর গজ্জি ইবালে অনল্লাহ কি যথেষ্ট। তুমি যদি সত্যিকার ইমানদার হয়ে দইলি ডরতে নেহি দুনিয়া মে মুসলমানোं के शीशे जब मिल गया है दौलत ईमान नबी से जब मिल गया है दौलत ईमान नबी से বিয়াকা সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধু আল্লাহরা যদি সত্যিকার ইমানদারের মতো ইমানদার হয়ে দইলে এবং আমাল সালিহা গজ্জি দইলে এবং সত্যি হাজার আদেশ দিয়ে দইলে খারাপ হাজত বানাই দিয়ে দইলে এবং ধৈর্য দইলে ইয়ান একমাত্র দৌলত ফাইদে ইমানের ভাবার ইয়ান ফাইদে খার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর হইয়া দুনিয়ারে এ সূরাতুল আসর মাঝে যে সারিগান ব্যাখ্যা গজ্জি এ ধৈর্য ধরা এবং বালা হাজ করা, সত্যিকার ইমানদার বনা এবং বালা হাজার আদেশ দেওয়া, খারাপ হাজত বাঁধা দেওয়া, এ সারিগান অনুযায়ী সর্বপ্রথম আরে এরপর অনারারে বিয়া করা আমর করে দুনিয়া তিনটা বলে বিয়া করে তফিল নসিব কর্ম।